হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু SIPL ওয়েব ক্রিয়েশনস। তো আজকে আমি কথা বলবো ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের ব্যাপারে। ওদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস 2021 বিএ, বিএসসি, বিকম, বিএ জেনারেল, বিকম জেনারেল, বিএসসি জেনারেলের অ্যাপ্লিকেশনস প্রসেসটা শুরু হয়ে গেছে। আর তোমাদেরকে আমি দেখাবো যে কী করে অ্যাপ্লিকেশনটা করতে হবে, আর কীভাবে তোমরা কী ফটো আপলোড করতে হবে, কীভাবে সিগনেচার আপলোড করতে হবে, আর যাবতীয় ডিটেলস যা যা আছে আমি তোমাদেরকে আজকে ধরে তুলে দেখাবো। আর শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন ফর অল ফার্দার নোটিফিকেশন। তো চলো, লেটস বিগিন। তো বন্ধুরা, তোমাদেরকে সবার আগে ভিক্টোরিয়া কলেজ অ্যাডমিশনস.com যে ওপরে যে অ্যাডমিশন যে ওয়েবসাইটটা আছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের, সেই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। আর এরকম একটা পেজ খুলবে। পেজ খোলার পর দেখো এখানে একটা ভালো জিনিস দিয়েছে যে মর্নিং সেকশন আর ডে সেকশন। তো দুটো সেকশনে কলেজে পড়ানো হয়। আর মর্নিং সেকশন সকাল 6:30 থেকে নিয়ে সকাল 11:15 অবধি পড়ানো হয়। আর ডে সেকশন সকাল 10:30 থেকে নিয়ে বিকেল 5টা অবধি পড়ানো হয়। তো আর একটু নিচে স্ক্রল করে দেখবে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়া দেওয়া আছে। একবার ক্লিক করে দেখে নেবো এখানে যা যা সাবজেক্টস আছে আর কি কি ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া রিকোয়ারমেন্ট তোমরা যদি ফুলফিল করো তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে সিলেকশন ক্রাইটেরিয়াও দেওয়া আছে যে কি প্রসেসে তোমাদের সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্টটা তৈরি হবে। তো অ্যাকর্ডিংলি সেটাও তোমরা দেখে নিতে পারো একবার। তো এইবার রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে, এটাই ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে একটা নোট দেওয়া আছে, সেই নোটগুলো তোমরা একটু পড়ে নেবে। দেরি না করে আমি অ্যাপ্লিকেশন প্রসেসে যাচ্ছি। এখানে দেখো দুটো সেকশন মর্নিং সেকশনে আছে। মর্নিং সেকশনে ক্লিক করলে বিএ অনার্স, বিকম অনার্স, বিএ জেনারেল, বিএসসি জেনারেল, বিকম জেনারেল আছে। আর ডে সেকশনে এখানেও বিএ অনার্স, বিএসসি অনার্স, বিএ জেনারেল, বিএসসি জেনারেল, মানে যার যেটা সুবিধা সেটা করবে। কিন্তু আমার যতটা মনে হচ্ছে মর্নিং সেকশনে বিএ অনার্সে শুধু উর্দুটাই আছে। বাদবাকি যদি বিএ অনার্স যদি করতে হয় বেঙ্গলি, ইংলিশ, তাদের মনে হয় ডে সেকশনে তোমরা পেয়ে যাবে। তো আমি আপাতত ডে সেকশনেই যাচ্ছি। ডে সেকশনে গিয়ে বিএ অনার্সে ক্লিক করলাম। এখানে দেখো বিএ অনার্সে অনেকগুলো সাবজেক্ট আছে, তো এই সাবজেক্টগুলোই হবে, এর বাইরে কোনো আর সাবজেক্ট নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো আমি আপাতত ইংলিশ অনার্সই দেখাচ্ছি তোমাদেরকে। ইংলিশ অনার্সের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া চেক করে নেবো কি আছে। মিনিমাম ক্রাইটেরিয়া ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এগ্রিগেট 50%, বেস্ট অফ 4, আর মিনিমাম ইংলিশে 50% দরকার। আদার বোর্ডস ফর এক্সাম্পল আইএসসি, সিবিএসসি অ্যান্ড আদার বোর্ডসের জন্য মিনিমাম বেস্ট অফ 4 এগ্রিগেটে দরকার 50% আর 50% ইন ইংলিশ, তো মোরালেস সেম। আর এসসি এসটির জন্য 40% ইন এগ্রিগেট আর 40% ইন সাবজেক্ট হলেই হবে। তো এবার আমি যা ডেটা তোমাদের সামনে এখন ভরবো সেগুলো জাস্ট ডামি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এখানে এর নাম্বার অফ বোর্ডস আছে, তো তোমরা বোর্ড সিলেক্ট করে নেবে। আইএসসি বোর্ড আমি সিলেক্ট করলাম। চুজ ইয়োর 10+2 স্ট্রিম। তোমার ক্লাস 12-এ কী স্ট্রিম ছিল, আর্ট, সায়েন্স, কমার্সের মধ্যে তুমি সেটা সিলেক্ট করে নেবে। ক্যাটাগরি তুমি কী ক্যাটাগরি থেকে বিলং করতো সেটা তুমি সিলেক্ট করে নেবে। স্টেট অফ ডোমিসাইল, তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্যান্ডিডেট নাকি আদার স্টেট, তো যেটা তুমি থাকবে সেটা তুমি সিলেক্ট করে। আর এখানে একটা টিক বক্স আছে, প্লিজ টিক ইফ ইউ আর ফিজিক্যালি চ্যালেঞ্জ। যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা চ্যালেঞ্জ হয়ে থাকো তাহলে টিক করবে, যদি না হয়ে থাকো তাহলে সিম্পলি গো টু নেক্সট স্টেপ করবে। গো টু নেক্সট স্টেপ করার পর এরকম একটা পেজ খুলবে। এখানে দেখো এগ্রিগেট ক্যালকুলেশন ফর WBCSEs ক্যান্ডিডেটস আর এগ্রিগেট ক্যালকুলেশন ফর আদার বোর্ড ক্যান্ডিডেটস। এবার এখানে লেখা আছে এগ্রিগেট ক্যালকুলেশন ইজ বেসড অন টপ 4 সাবজেক্টস মার্কস এক্সক্লুডিং এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স। এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স ছাড়া তোমার যে বাদবাকি যে 5-6টা সাবজেক্ট যেটাই থাকবে সেটার যে 4টে সাবজেক্টে তুমি বেশি পেয়েছো সেই 4টে সাবজেক্টকে অ্যাড করবে, অ্যাড করে ডিভাইডেড বাই 4 করে এক্স্যাক্টলি যে পার্সেন্টেজটা পাচ্ছ সেইখানে এইখানে সেই পার্সেন্টেজটা রাখবে। ধরো তুমি 60.25% পেয়েছো, তো এক্স্যাক্টলি 60.25%ই দেবে, আর ওটাকে রাউন্ড অফ করে 61% দেবে না। তো আমি ফর এক্সাম্পল এখন দেখানোর জন্য আমি এখানে দেখিয়ে দিলাম যে আমি ধরো এখানে 80% পেয়েছি এগ্রিগেটে, আর ইংলিশে আমি পেয়েছি 80। আর টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিড অ্যাট 10+2 লেভেল আদার দ্যান ইংলিশ। এখানে অনেকেই ভুল করে। তো এটা হচ্ছে যে তোমরা ক্লাস 12-এ কোন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়ে এসছো, বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু যেটা আছে যেটা পড়ে এসছো সেটা দেবে। যদি তুমি না পড়ে আসো তাহলে এটাকে সিম্পলি গো টু নেক্সট স্টেপ করবে, তোমাকে একটা চেক বক্স দেখাবে, ইউ হ্যাভ নট এন্টার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আদার দ্যান ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ওকে করবে, ভেতরে ঢুকে যাবে। তো এইটা বেসিক্যালি আইএসসি সিবিএসসি স্টুডেন্টসের জন্য থাকে, যে তাদের মোস্ট প্রবলি দেখেছি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে না, বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেটসের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, তাদেরকে দিতেই হবে। তো আমি তাও এমনি দেখানোর জন্য এখানে লিখে প্রসিড করছি, দিয়ে গো টু নেক্সট স্টেপ করবে। করার পর এখানে একটা পেজ খুলবে, এখানে গো টু নেক্সট স্টেপ করবে। করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটা এবার খুলে যাবে। এবার আমি তোমাদেরকে একের পর এক
ডেমো দেখাচ্ছি যে কি করে তোমরা পুরো ফর্মটা ভরবে, খুব কেয়ারফুলি দেখবে, একটাও মিস করবে না। ডেট অফ বার্থ তোমাদের যেটা আছে সেটা তুমি দিয়ে দেবে, ফিমেল বা থার্ড জেন্ডার যেটা আছে দিয়ে দেবে, ম্যারিড আনম্যারিড দিয়ে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান হিন্দুইজম, তোমাদের যে রিলিজিয়ান আছে সেটা তোমরা দিয়ে দেবে। দেখো ক্যাটাগরি অলরেডি প্রি পপুলেটেড হয়ে এসছে, এটাকে তুমি ডিলিট করতে পারবে না, দেখছো, কারণ এটা তুমি একদম ফার্স্ট পেজে সিলেক্ট করে এসেছো যে তুমি জেনারেল ক্যাটাগরি করেছো। যদি তোমার মনে হয় তুমি ভুল করে বাই ডিফল্ট জেনারেল করে দিয়ে এসছো, তুমি এটাকে চেঞ্জ করতে চাইছো, তাহলে তোমাকে আবার ব্যাক করে ফার্স্ট পেজে গিয়ে তোমাকে যে ক্যাটাগরি তুমি বিলং করবে অ্যাকচুয়ালি সেটাকে সিলেক্ট করে আবার এখানে আসতে হবে। স্টেট অফ ডোমিসাইল অলরেডি এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে চলে এসছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ফার্স্ট পেজেই নো করে এসেছিলাম, মানে কিছু টিক করিনি বলে এখানে নো চলে এসছে। ব্লাড গ্রুপ ম্যান্ডেটরি নয়, কিন্তু আমি প্রেফার করবো দেওয়া। ইয়ার অফ পাসিং, তো 2016 থেকে নিয়ে 2021-এর ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে, কারেন্টের ক্যান্ডিডেটস থাকলে কারেন্টের দিয়ে দেবে। আধার নাম্বার, তোমার ভ্যালিড আধার নাম্বার যেটা থাকবে দেবে। ওয়েদার বিপিএল, না বিপিএল মানে হচ্ছে বিলো পভার্টি লাইন, যদি তুমি বিলো পভার্টি লাইন থেকে বিলং করো তাহলে ইয়েস করবে, কিন্তু যদি ইয়েস করো বিলো পভার্টি লাইনে তাহলে ইন ফিউচার তোমাকে কিন্তু বিপিএল এর সার্টিফিকেট বা ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হতে পারে, তো খুব কেয়ারফুল, যদি না থাকে তাহলে এটাকে নোই করবে। ডু ইউ হ্যাভ সিউ রেজিস্ট্রেশন নাম্বার, এইটা তাদের জন্য ভ্যালিড যারা 2016 থেকে নিয়ে 2020 ক্যান্ডিডেট অবধি যারা অ্যাপ্লাই করছে, যারা কারেন্ট ইয়ার ক্যান্ডিডেটস তাদের জন্য এটা লাগবে না, তারা শুধু নো করবে। এইবার জেনারেল ইলেকটিভ, এখানে সাবজেক্ট কম্বিনেশন দিয়েছে কিছু ইংলিশের সাথে, যে ইংলিশ ছাড়া তুমি আর কি কি জি জেনারেল ইলেকটিভ সাবজেক্ট তোমরা পড়বে, এখানে তোমাদের যেটা রেলেভেন্ট মনে হবে তোমরা সেটা জাস্ট সিলেক্ট করে নেবে। আর এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এখানে তিনটে সাবজেক্ট আছে, তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদেরকে চুজ করতেই হবে, আমি চুজ করলাম কমিউনিকেটিভ ইংলিশ দেখানোর জন্য। ফাদার্স নেম, এখানে তোমরা পুরো পেরেন্টসের ডিটেলস, মোবাইল নাম্বার যা যা আছে সেগুলো সব ভরে দেবে। দিয়ে গার্জেন্স নেম, বাবা মায়ের মধ্যে গার্জেন্স কে আছে, এবার এটা হতেও পারে যে তোমার বাবা মা ছাড়া তোমার গার্জেন অন্য কেউ হতে পারে, তো তার নামও তুমি এখানে দিতে পারো। রিলেশনশিপ তুমি দিয়ে দেবে কি আছে, গার্জেন্স মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা তোমরা দিয়ে দেবে। অকুপেশন অফ ফাদার গার্জেন কি আছে, সার্ভিস বা বিজনেসম্যান যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তুমি তোমার বাড়ি থেকে যে তোমার কাছে যে রেলওয়ে স্টেশন আছে সেটা তোমরা দিয়ে দেবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা আছে তোমরা দিয়ে দেবে। ওয়েদার ইডাব্লিউএস, ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন, যদি তুমি ওই ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে ইয়েস করবে, যদি না করো তাহলে এটাকে সিম্পলি নো করবে। দিয়ে এবার অ্যাড্রেস পার্টটায় চলে আসবে, তোমরা অ্যাড্রেস ভরে দেবে। লোকালিটি টাইপ সিলেক্ট করে নেবে, স্টেট সিলেক্ট করে নেবে, কান্ট্রি সিলেক্ট করে নেবে, পিনকোড সিলেক্ট করে নেবে, আর এসটিডি কোড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দেবে। এইবার কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এই চেকবক্সটা ক্লিক করলে দেখবে এখানে নিচে ডেটা পপুলেট হয়ে চলে এসছে, তো তোমাকে আর টাইপ করতে হবে না। এবার মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্ট কন্ট্যাক্ট ডিটেলস, আর আমি বলবো এখানে কিন্তু তোমরা তোমাদেরই মানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটাই এখানে দেবে। আমরা মোস্ট অফ দ্য কেসেস এখানে দেখি যে সাইবার ক্যাফেরা ফর্ম ফিল আপ করে, তো তারা তাদের নাম্বার দিয়ে দেয়, যার ফলে তোমাদের কাছে কোনো রকমের কলেজের পক্ষ থেকে নোটিফিকেশন যায় না, কোনো এসএমএস যায় না। তো এইখানে তোমরা যদি সাইবার ক্যাফে থেকে যদি ফর্ম ফিল আপ করো তাহলে প্লিজ তাদেরকে বলে দেবে যেন তোমাদেরই ভ্যালিড মোবাইল নাম্বার দেয়, তো এখানে দিয়ে দেবে তোমাদের মোবাইল নাম্বার। ডু ইউ হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার, এখন সবার কাছে হোয়াটসঅ্যাপ থাকে, ইয়েস করবে, ইয়েস করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সেটাই দিয়ে দেবে। আর ভ্যালিড ইমেল আইডি দেবে, তোমাদের ক্যান্ডিডেটের যে ভ্যালিড ইমেল আইডি আছে সেটাই দেবে, কারণ কলেজ ইন ফিউচার তোমাদেরকে ইমেলও করতে পারে আর এসএমএসও পাঠাতে পারে, তো যেটা আছে সেটা তোমরা দিয়ে দেবে। এবার রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, দেখো নামটা তোমার প্রি পপুলেটেড হয়ে চলে এসছে ওপর থেকেই। রেজাল্ট ডিক্লেয়ার্ড বাই ইয়ার বোর্ড পাস, তোমার রোল নাম্বার ক্লাস 12-এ যেটা ছিল, ইন্ডেক্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটা বেসিক্যালি আইএসসি সিবিএসই বোর্ডের জন্যই আছে, যাদের রেজিস্ট্রেশন নাম্বার ইন্ডেক্স নাম্বার থাকে তারা সেটা দিয়ে দেবে। ইয়ার কোন বছর তোমরা রেজিস্টার হয়েছো সেটা দিয়ে দেবে। ইনস্টিটিউশন নেম, ক্লাস 12-এ লাস্ট কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো সেটা, আর ইনস্টিটিউশন অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে। দিয়ে whether pass 10+2 or higher education from non-formal education system approved by distance council of India or UGC, যদি তোমরা এখান থেকে করে আসো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো এটা সিম্পলি নো করবে, এটা ম্যান্ডেটরি আছে, এটা কিন্তু সিলেক্ট করবে, ভুলবে না। এইবার দেখো অলরেডি ইংলিশ আর বেঙ্গলি প্রি পপুলেটেড হয়ে চলে এসছে, কারণ তুমি ইংলিশের জন্য অ্যাপ্লাই করছো, ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিয়ে চলে এসেছে, কারণ আমি বেঙ্গলি লিখে এসেছিলাম। যদি আমি বেঙ্গলি লিখে না আসতাম টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেকেন্ড পেজে, তাহলে এখানে বেঙ্গলিটা কিন্তু লেখা আসতো না। তো যাই হোক, এবার তোমার যা যা সাবজেক্ট আছে ক্লাস 12-এ সেই সাবজেক্টগুলো আগে লিখে নাও।
পলিটিক্যালস, আই এম সরি, জাস্ট একটু টাইপ করলে দেখবে প্রি পপুলেটেড হয়ে সব কিছু চলে আসবে। সাবজেক্ট এখানে সব দেওয়াই আছে। নাও এবার দেখো এখানে আছে ফুল মার্কস, এখানে আছে পাস মার্কস, এখানে আছে মার্কস অবটেইনড। ফুল মার্কস তুমি ক্লাস 12-এ কত মার্কসের যে পেপার দিয়েছো, থিওরি প্র্যাকটিক্যাল ব্রেকআপ আছে। আইএসসি বোর্ড আর সিবিএসই বোর্ডে মোস্ট প্রবলি ব্রেকআপ থাকে না। তো তাদের কাছে যদি ব্রেকআপ না থাকে তারা সিম্পলি থিওরিতে 100 করে দিয়ে দেবে, আর পাস মার্কে 35 মানে যেটা তোমাদের পাস মার্ক আছে সিবিএসই আইএসসি 33 35 40 হুইচ এভার ইজ দ্য পাস মার্কস, সেটা তোমরা সিম্পলি দিয়ে দেবে যদি তোমাদের ব্রেকআপ না থাকে। আর তোমাদের যদি ব্রেকআপ থাকে, ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টসে ব্রেকআপ থাকে, তারা 80, প্র্যাকটিক্যালে 20, পাস মার্ক থিওরিতে হয়তো ছিল 30, প্র্যাকটিক্যালে হয়তো ধরে নিলাম 10, আর মার্কস অফ থিওরিতে তুমি 80-র মধ্যে তুমি হয়তো 60 পেয়েছো, আর প্র্যাকটিক্যালে 20-র মধ্যে তুমি পেয়েছো 10। তো এইভাবে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে যদি ব্রেকআপ থাকে। আর যদি ব্রেকআপ না থাকে তাহলে একদম সিম্পলি 100 করে তোমরা দিয়ে চলে আসবে। তো আমি আপাতত 100 করেই দেখাচ্ছি তোমাদের, এগুলোকে সব ভরে নিতে হবে। ভরে নাও। এবার তুমি এখানে জাস্ট সিম্পলি তুমি যে টোটাল মার্কস যেটা পেয়েছো সাবজেক্ট ওয়াইজ সেটা তুমি দিয়ে দিলে, দিয়ে এখানে যে ক্যালকুলেট বাটনটা দেখতে পাচ্ছ সেটাকে প্রেস করবে। প্রেস করার পর দেখো তোমার এগ্রিগেট টপ 4 80% চলে এসছে, আর এফেক্টিভ এগ্রিগেট 320 চলে এসছে। তো এইবার আর কিছু করতে হবে না, এবার একদম নিচের দিকে আস্তে আস্তে আসবে, এখানে একটা চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করবে, করার পর সাবমিট অ্যাপ্লিকেশন করবে। এটা করার পর দেখো একটা পেজ খুলবে, ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তোমার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে তোমার নাম দিয়ে, দিস ইজ ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার VIC21003199। তুমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছো, ইংলিশ। শিফট কি ছিল তোমার, ডেতে। তুমি যা যা সিলেক্ট করেছো সেগুলো জাস্ট একটা ছোট্ট সামারি তোমার কাছে এখানে নিয়ে চলেছে। আর এইখানে আছে ক্লিক হেয়ার টু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। তো এটাকে এখন তুমি ক্লিক করো। ক্লিক করার পর এখানে একটা পেজ খুলবে, আর অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি এখান থেকে কপি করে নাও, পেস্ট করে তুমি তোমার ডেট অফ বার্থ দিয়ে ভেতরে সাবমিট করো। এবার দেখো এখানে একটা পেজ খুলেছে, তোমার একটু আবার সেই ছোট্ট সামারি নিয়ে চলে এসছে। এইখানে শুধু আপাতত ফর দ্য টাইম বিং এখন শুধু অ্যাপ্লিকেশন প্রসেসের টাইমে শুধু তোমাকে ফটো আর সিগনেচারই আপলোড করতে হবে, আর কিছু করতে হবে না। ইনফ্যাক্ট তোমাকে যে ডকুমেন্টস, মার্কশিট হলো, এজ প্রুফ হলো, আর রেলিভেন্ট যে ডকুমেন্টসগুলো সেইগুলো তোমাকে আপলোড করতে হবে যখন তোমার মেরিট লিস্টের নাম আসবে, তোমার যখন কল লিস্টে যখন ডাকা হবে, দেন তখন তোমাকে এই সব আদার ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, দেখো দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি ইন জেপেগ ফরম্যাট অনলি অ্যান্ড দ্য ইমেজ রেজলিউশন শুড বি ইন 100 DPI। তো যা যা ফটো আর সিগনেচার যাই আপলোড করবে সেগুলো শুধু জেপেগ ফরম্যাটেই আপলোড করতে হবে, আর ম্যাক্সিমাম DPI 100 রাখতে হবে। আর দ্য ফাইল সাইজ অফ ইচ ইমেজ দ্যাট ইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার মাস্ট বি লেস দ্যান 50 KB। 50 কেবির ভেতরে তোমাকে ফটোগ্রাফ আর সিগনেচার রাখতে হবে। দ্য ডাইমেনশন অফ দ্য স্ক্যান ফটোগ্রাফ শুড বি 140 পিক্সেল ইন্টু 162 পিক্সেল, দ্যাট ইজ 140 পিক্সেল ইন উইথ অ্যান্ড 162 পিক্সেল ইন হাইট। তো তোমাদেরকে এই হাইটটা মেনশন করেই তোমাদেরকে এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে। প্লিজ দয়া করে কেউ সেলফি দেবে না, কারণ সত্যি খুব খারাপ। একটা ইনস্টিটিউশনে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ, কেউ সেলফি দেবে না। একটা প্রপার ছবি তুলে এখানে ক্রপ করে অ্যাকর্ডিং টু সাইজ তোমরা এখানে আপলোড করবে। আর একটা সিগনেচার একটা কোনো খালি পাতায় সাদা কোনো কাগজে তুমি সাইন করে ওটাকে ক্রপ করে সেইভাবে এখানে আপলোড করবে। তো আমার কাছে অলরেডি করা আছে, আমি সেটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। ব্রাউজ করো, ডকুমেন্টস, এখানে ফটো সিলেক্ট করা আছে, ফটো আর এখানে সিগনেচার তুমি সিলেক্ট করে নিলে, দিলে। তো এটা হওয়ার পর এখানে যে বাটনটা দেখছো আপলোড অ্যান্ড গো টু নেক্সট স্টেপ, এটাই ক্লিক করবে। করার পর ইয়োর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। দেখতে পাচ্ছ তোমার ফটোগ্রাফ আর সিগনেচার তোমার আপডেট হয়ে গেছে। এইবার আবার যেখানে তুমি গেছিলে সেখানে চলে আসবে। তোমাকে যদি প্রিন্ট করতে হয় অ্যাপ্লিকেশন, তাহলে এই প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে আবার ক্লিক করবে। করার পর একদম নিচের দিকে চলে যাবে, এখানে প্রিন্টের অপশন আছে, তোমরা প্রিন্ট নিয়ে নেবে। তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ এরকম আরও অনেক এডুকেশনাল ভিডিও রিলেটেড আসতে চলেছে তোমাদের কাছে। আর খুব কেয়ারফুলি তোমরা ফর্মটা ভরবে, কারণ তোমার একটা ভুলে তোমার ফর্ম হয়তো রিজেক্ট হয়ে যেতেও পারে ইন ফিউচারে। তো দেরি না করে ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর তোমাদের সাথে আবার আমার পরে দেখা হবে। টিল দেন, বাই।